ভিউয়ার্স, সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম। এখন হচ্ছে আমরা কক্সবাজার থেকে গোসল করে হচ্ছে এখন বাসার দিকে চলে যাচ্ছি, কারণ হচ্ছে দুপুর হয়ে গেছে। এখন হচ্ছে গোসল টোসল করে হচ্ছে নামাজে যাব, তারপরে হচ্ছে অন্য জায়গায় আবার হিমছড়ির দিকে এবং হচ্ছে অন্য জায়গায় হচ্ছে ঘুরতে যেতে হবে। তো সবাই হচ্ছে একসঙ্গে কথা বলতে বলতে তারপর হচ্ছে আমরা হচ্ছে বাসার দিকে চলে যেতেছি। তো গাইস, এখন দেখেন বাসার দিকে অলরেডি হচ্ছে গোসল টোসল করে তারপরে হচ্ছে নামাজ শেষ করে হচ্ছে আমরা চলে আসতেছি। এখন হচ্ছে দুপুরের দিকে লাঞ্চ করবো। এটা হচ্ছে আলাদা অন্য জায়গায় খেতে হয়, এটা আপনারা জানেন, এর আগে দেখি সেই হোটেল হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকবারে হচ্ছে দুপুরে, সকালে এবং হচ্ছে রাত্রে হচ্ছে এই জায়গায় হচ্ছে খাবার দাবার শেষ করি। তো হচ্ছে তুফাইল ভাই সামনে আগে চলে যেতেছে দেখেন লাঞ্চ করার জন্য। সো গাইস, এরপর হচ্ছে শর্টকাটে হচ্ছে আমরা লাঞ্চটা সেরে ফেললে হচ্ছে আমরা চলে যাব এখন হচ্ছে হিমচুরির দিকে। তো হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গাড়িতে চলে গেলাম সরাসরি, এবং হচ্ছে অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা, যার কারণে হচ্ছে স্কিপ করতেছি। তো দুইটা হচ্ছে সিএনজি নিলাম আমরা, এগুলো হচ্ছে সিএনজি বলে। তো হচ্ছে আমরা একটাতে বসে গেলাম এবং হচ্ছে সামনে আরেকটা রয়েছে, যারা হচ্ছে আমাদের আশেপাশে গিয়েছিল তারা তার দেখেন এই জায়গাতে হচ্ছে ভিউটা, সমুদ্রে দেখেন ভিউটা হচ্ছে খুব স্পষ্টভাবে সুন্দর দেখা যাচ্ছে, যার কারণে হচ্ছে আমি জুম দিয়ে হচ্ছে ভিডিওটা করে ফেললাম। আবার অনেকে হচ্ছে ছাদের গাড়ি দিয়ে যেতেছে দেখেন, আবার অনেকে হচ্ছে বাইক ভাড়া নিয়ে হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে চলে যায় ওই জায়গায় হিমছড়িতে এবং হচ্ছে আর হচ্ছে অন্যান্য বিচে। তো গাইস, আমরা হচ্ছে সিএনজি তে সবাই হচ্ছে উঠে গেলাম। উঠে যাওয়ার পর হচ্ছে এখন যাইতেছি। আসলে অনেক বেশি ভালো লাগতেছে। রাস্তাগুলো আপনি যদি দেখেন একদম হচ্ছে অমায়িক, দেখেন রাস্তা একদম ফাঁকা, অনেক সুন্দর সুন্দর সুপারির বাগান রয়েছে এবং হচ্ছে নিট এন্ড ক্লিন, এবং হচ্ছে আকাশটা ব্লু ছিল, ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, যার কারণে হচ্ছে আমরা ভিউটা অনেক বেশি সুন্দর পাইতেছিলাম। এবং হচ্ছে অনেকে এই সুন্দর ভিউ হচ্ছে পায় না। এই যে দেখেন আমি হচ্ছে ডান পাশে বসেছিলাম হচ্ছে ক্যামেরা ধরার জন্য। বিশেষ করে আপনারা যদি না যেয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে একবার হলেও এই মেরিন ড্রাইভ এই রাস্তাটা দিয়ে যাবেন, তাহলে হচ্ছে আপনারা দেখবেন সব ক্লান্তি এবং হচ্ছে অকাল পরিশ্রম সবকিছু হচ্ছে আপনার দূর হয়ে যাবে। তো গাইস দেখেন, কথা না বলতে বলতে হচ্ছে আমরা চলে আসছি অলরেডি হচ্ছে হিমছড়ির কাছাকাছি। এখন হচ্ছে গাড়ি জায়গায় হচ্ছে দাঁড়াবে, আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করবো। সো গাইস, এই জায়গায় হচ্ছে 40 মিনিট সময় দেয় আমাদেরকে, যে হচ্ছে হিমছড়ি হচ্ছে ঝর্ণা দেখার জন্য, পাহাড় দেখার জন্য, সবকিছু দেখে তারপর হচ্ছে আমরা হচ্ছে ইরানি বিচের দিকে চলে যাব। সো হচ্ছে এই জায়গায় গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা হচ্ছে এখন হচ্ছে ভিতর দিকে প্রবেশ করবো। সবাই হচ্ছে একে একে নামতেছে, দেখেন আমার সাথে সাথে সবাই নামতেছে। আর আমি তো আপনারা জানেন যেখানেই যাই সেখানে হচ্ছে ব্লগ ভিডিও শুরু করে দিতে হচ্ছে। আমি নামার সময় হচ্ছে ওয়েলকাম টু সমুদ্র সৈকত এটা হচ্ছে বলে হচ্ছে নেমে পড়েছি হিমছড়ি। তো হচ্ছে এখন হচ্ছে ক্যামেরাটা আমার হাতে নিয়ে নিলাম, এর আগে হচ্ছে অন্যজনের হাতে ছিল। ভিতরে গিয়ে হচ্ছে টিকিট কাটার জন্য আমরা চলে যেতেছি। সো ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনার টিকিট কাউন্টার। তো হচ্ছে আমরা যেহেতু 9 জন গিয়েছিলাম, 10 জন গিয়েছিলাম, তো হচ্ছে আমরা 9টা টিকিট নিয়ে নিই, কারণ হচ্ছে একজন হচ্ছে প্রতিবন্ধী ছিল। আর এই জায়গায় হচ্ছে প্রতিবন্ধীদের কোনো টিকিট প্রয়োজন হয় না, সেটা হচ্ছে আমাদের বাবু, আমাদের কলিগ। সো গাইস, আমরা হচ্ছে এখন 9টা টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্য নেওয়ার পর হচ্ছে আমাদেরকে 9টা টিকিট দিয়ে দেয়। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে ভিতর দিকে প্রবেশ করি, এক একজন এক এক দিকে চলে যায়। আমি আর ইকরাম ভাই হচ্ছে একসাথে রয়ে যাই। তো হচ্ছে আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে তারপর হচ্ছে আমরা হিমছড়ি ঝর্ণার দিকে প্রথমে চলে যাব, তারপর হচ্ছে অন্যান্য পাহাড়ের দিকে চলে যাব। ওই যে দেখেন আমরা হচ্ছে, সো গাইস, এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি হচ্ছে যে দেখেন ঝর্ণার দিকে চলে যেতেছি। ঝর্ণা কিন্তু আসলে এত বড় না, ছোট্ট একটু ঝর্ণা। তারপরে সবাই হচ্ছে বলে যে হচ্ছে না জানি কত বড়, এটা ভাবে হিমছড়ি ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা। এই যে দেখেন ঝর্ণাটা। তো হচ্ছে আমি ক্যামেরা হচ্ছে আমি মহসিন ভাইকে দিয়ে হচ্ছে আমি একটু ভিতরের দিকে প্রবেশ করতেছি। গিয়ে হচ্ছে শাহরুখ খানের মতো প্লেনটি নিয়ে নেই যে হচ্ছে আমি চলে এসেছি হিমছড়ি পাহাড়ে। তো হচ্ছে আমার পিছনে হচ্ছে অনেক আপুর রয়েছে, অনেক বাইরে রয়েছে, যারা হচ্ছে ছবি তুলছে। এবং হচ্ছে আমি কিছু কথা বলে যাবে, যেটা হচ্ছে আমি সাউন্ডটা মিউট করে দিচ্ছি, কারণ আমি যদি ওই জায়গায় ওই সাউন্ড দিই তাহলে হচ্ছে অনেক নয়েজ আসে। এর জন্য হচ্ছে আমি অরিজিনাল ভয়েস হচ্ছে মিউট করে আমি নিজে হচ্ছে ভয়েস ওভার করতেছি। সো গাইস, কেমন লাগতেছে আমাকে এই জায়গায় হিমছড়ি ঝর্ণার সামনে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা যারা এখনো জানে তারা অবশ্যই যাবেন, গেলে হচ্ছে মনটা ভালো হয়ে যায়। সো গাইস, ঝর্ণা দেখা শেষ, এখন হচ্ছে চলে যাচ্ছি পাহাড় দেখার জন্য। আর এটা হচ্ছে অনেক উঁচু জায়গা, যেখান থেকে হচ্ছে সমুদ্র সৈকত দেখা যায়। তো হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে হেঁটে হেঁটে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে চলে যাচ্ছি, এবং হচ্ছে ওইখানে গিয়ে হচ্ছে কিছুক্ষণ কথা বলি, অনেকক্ষণ এই বিষয় নিয়ে হচ্ছে কথা বলি আমি। সো ভিউয়ার্স, দেখেন আমার পিছনে কিন্তু সমুদ্র অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এখান থেকে হচ্ছে আপনার যখন হচ্ছে প্রকৃতির দিকে তাকাবেন তখন হচ্ছে দেখবেন আপনি অনেক বেশি ভালো লাগতেছে, এবং হচ্ছে সুন্দর হালকা হালকা হচ্ছে শিশির শিশির বাতাস চলে আসতেছে, এবং হচ্ছে অনেক বাইরে হচ্ছে এই জায়গায় যাইতেছে। সো এই জায়গাটা পরিদর্শন করে শেষ পরে হচ্ছে আমরা চলে এসেছি আবার হচ্ছে গাড়িতে। ওই ভিডিওটা করা হয় নাই, আমরা হচ্ছে মেরিন ড্রাইভ এখন বর্তমানে আছি। এখন হচ্ছে চলে যাচ্ছি আমরা হচ্ছে ইরানি বিচের দিকে। আর এই ব্রিজটা কিন্তু একদম হচ্ছে বাইরের মতো লাগে, দেখেন কলকাতায় এরকম একটা ব্রিজ রয়েছে যেটাতে হচ্ছে দেব এবং হচ্ছে জিৎ হচ্ছে ভিডিও করে। আমি প্রথমে হচ্ছে ভাবতে পারি না যে আসলে এই ব্রিজটা কোথায়, এর আগে যখন ভিডিও দেখেছি তারপরে বুঝতে পারছি ও আচ্ছা এটা হচ্ছে কক্সবাজার, আমি নিজে গিয়েছিলাম। তো এরপর হচ্ছে আমরা হচ্ছে সিএনজি হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা হচ্ছে 1 ঘন্টার সময় দিয়ে আমাদের হচ্ছে সবাই হচ্ছে ভিতরে হচ্ছে প্রবেশ করছি, ঘুরে ঘুরে হচ্ছে দেখছি সবকিছু। আর ওই দিন হচ্ছে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, যাতে স্কাইটা হচ্ছে অনেক বেশি নীল, দেখেন দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এবং হচ্ছে আমি আর হচ্ছে আমার সঙ্গী হিসেবে হচ্ছে মহেশিন ভাই আমার সাথে থাকে। তো হচ্ছে আমি আর মহেশিন ভাই হচ্ছে দুজনে মিলে হচ্ছে সবটা হচ্ছে বিচ ঘুরে ঘুরে দেখি। আর মহেশিন ভাইকে বলছি ভাই আপনি ভিডিও করেন, আমি হচ্ছে একটা রিলস শট হচ্ছে হেঁটে হেঁটে আসবো, এটা ভিডিও করেন। তো হচ্ছে সে হচ্ছে ক্যামেরা অন করে হচ্ছে ভিডিও করতেছে, আমি হচ্ছে দেখেন চমক ছেলের মতো হচ্ছে হেঁটে হেঁটে আসতেছে, আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর হচ্ছে আমরা কিছু ছবি তুলবো, এরপর হচ্ছে ব্লেজারটা আবার হচ্ছে গায়ে দিয়ে, কারণ হচ্ছে একটু একটু গরম লাগতেছিল, যেহেতু বেশি রোদের একটু গরম লাগতেছিল। তারপর হচ্ছে আবার হচ্ছে ব্লেজারটা গায়ে দিয়ে হচ্ছে আমরা ওইদিকে চলে যাই, যেদিকে হচ্ছে পাহাড় গুলো রয়েছে এবং হচ্ছে পানি রয়েছে, জায়গা জায়গায় হচ্ছে সবাই ছবি তুলে। আর আমাদের সাথে আরো যারা ভাই ছিল, করেক ছিল, তারা হচ্ছে অন্যান্য পাশে হচ্ছে যাদের মতো হচ্ছে করে হচ্ছে ঘুরতেছে। তো তারপর হচ্ছে মহেশিন বলছে যে
জায়গায় হচ্ছে অনেক সুন্দর লাগতেছে, এই জায়গায় হচ্ছে আরেকটা হেঁটে আসেন ভিডিও নিয়ে। তো হচ্ছে আমি কেয়ার করে আমি হচ্ছে আবার এই জায়গাতে হচ্ছে হেঁটে আসতেছি, সে হচ্ছে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে। তারপর আমি ওর কেয়ার করা হচ্ছে নাচের বন্ধ, আমি হচ্ছে চলে গিয়েছি, গিয়ে হচ্ছে ভিডিও শট নিয়েছি। দেখেন গাইস, আর একটা কথা বলতে কি, মানে সমুদ্রের পাড়ে হাঁটলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা শর্টকাটে হচ্ছে আবার হচ্ছে চলে যেতেছি বাসার দিকে, কারণ হচ্ছে এখান থেকে আমাদের ঘোরাঘুরি শেষ। এখন হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমরা চলে আসবো হোটেলে, আর হোটেল থেকে যাই হচ্ছে আরো কাজ করতে হবে আমাদের। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কি কাজ। হ্যাঁ, আমাদের কাজ অনেক রয়েছে, যেটা হচ্ছে আমরা যেহেতু আমরা ঢাকার উদ্দেশ্যে আবার চলে আসবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে চলে যাই হচ্ছে বারিস মার্কেট, কারণ হচ্ছে যেটা থেকে আমরা কিছু কেনাকাটা করবো, শুটকি এবং হচ্ছে মাছ এবং হচ্ছে লটকা শুটকি এবং হচ্ছে কিছু কসমেটিক সবকিছু হচ্ছে কেনাকাটা করবো। যার কারণে আমরা চলে গেছি হচ্ছে বারিস মার্কেট পাইকারি বাজার। যারা কক্সবাজার যায় তারা কিন্তু সবাই বারিস মার্কেট যায়, গিয়ে হচ্ছে আচার এবং হচ্ছে অনেক কিছু শুটকি মাছ এ জায়গায় যা কিনা আছে সবকিছু কিন্তু ওই জায়গা থেকে কিনে। তো আমরা হচ্ছে সেম ভাবে চলে গেছি হচ্ছে রাত্রে বেলা, তখন হচ্ছে আমরা রাত্রে বাজেতে হচ্ছে আমরা হচ্ছে শুটকি হচ্ছে কিনে নিলাম এবং হচ্ছে কিছু শুটকি মাছ কিনলাম, লটকি মাছ কিনলাম, চিংড়ি মাছ কিনলাম। আর ওইখান থেকে যে মাছটা কিনবেন সেটা হচ্ছে অরিজিনাল, ঢাকা যেগুলো পাবেন এগুলো হচ্ছে ডুপ্লিকেট, অনেক কিছু হচ্ছে মিক্স থাকে, ভেজাল থাকে। আর এটা হচ্ছে একদম হচ্ছে জেনুইন। আমি হচ্ছে নিজের হাতে দেখে দেখে হচ্ছে মাছগুলো নিয়ে আসছি। তারপর মাছ কেনার পর হচ্ছে আমরা চলে গেলাম কসমেটিক মার্কেটে, গিয়ে হচ্ছে প্রিয়ার জন্য হচ্ছে একটা মুক্তার হচ্ছে আংটি কিনলাম এবং হচ্ছে একটা হচ্ছে মালা কিনলাম, যেটা হচ্ছে আপনার আগুন দিয়ে হচ্ছে চেক করে নিয়ে এসেছে, যেটা হচ্ছে আপনার কোনো সময় হচ্ছে পুড়বে না, কিছু হবে না। তো যাই হোক গ্যাস, আমি হচ্ছে এই দুটো জিনিস আনি এবং হচ্ছে মহেশিন ভাই হচ্ছে তার মেয়ের জন্য হচ্ছে একটা গলার চেন নিয়ে আসে এবং হচ্ছে আমি আলিফের জন্য হচ্ছে কিছু চকলেট এবং হচ্ছে লজেন্স এবং হচ্ছে আচার নিয়ে আসি, যেটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও দিই এবং হচ্ছে আশেপাশে যারা রয়েছে তাদেরকেও দিই। সো গ্যাস, কেনাকাটা শেষ করে হচ্ছে আমরা হোটেলে চলে আসলাম। এসে হচ্ছে আমরা ব্যাগ চেক সবকিছু নিয়ে হচ্ছে এখন হচ্ছে বাসের দিকে উদ্দেশ্যে চলে যাবো, কারণ হচ্ছে এখন রওনা দিয়ে দেবো, কারণ হচ্ছে এখন অলরেডি হচ্ছে অলমোস্ট বাজে হচ্ছে 9টা। তো হচ্ছে 10টার দিকে আমাদের গাড়ি ছাড়বে এখান থেকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সো অনেক বেশি মিস করতেছি কক্সবাজারকে। আবার হচ্ছে নেক্সট ডে ইনশাল্লাহ দেখা হবে কোনো এক সময়। এখন হচ্ছে হোটেল সি বিচের সামনে রয়েছে, বাস হচ্ছে যে রয়্যাল হচ্ছে দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে আমরা বাসের ভিতরে হচ্ছে প্রবেশ করে ফেললাম। এই যে লাগেজ গুলা হচ্ছে ব্যাগ গুলা সবাই হচ্ছে রেডি করতেছে, বসে যাদের সিটে অবস্থানে আমরা হচ্ছে অলরেডি বসে গিয়েছি। আমার ব্যাগগুলো প্রথমে হচ্ছে রেডি করে তারপর হচ্ছে বসে গেছে। আর আমাদের সামনে রয়েছে একটা কাপল, তারা হচ্ছে অনেক বেশি এসে দুষ্টামি করতেছিল। তো যাই হোক গ্যাস, এখন হচ্ছে বাস ছেড়ে দিয়েছে, যে দেখেন অলরেডি হচ্ছে বাস হচ্ছে কক্সবাজার থেকে চলে যেতেছে। তো বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো সময়। তো বলতে 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 হচ্ছে অর্ধেক কাছে চলে আসলাম। তো চলে আসার পর হচ্ছে ঘটনা ঘটে গেল, যেটা হচ্ছে চাক্কা পাঞ্চার হয়ে গেছে একটা। তো হচ্ছে যাই হোক, সাপোর্টে দুটো টাকার কারণে কিছু হয় না, আলহামদুলিল্লাহ অনেক বেশি সবাই ভালো রয়েছে। এখন হচ্ছে রাত্রে বাজে হচ্ছে 3টা। তো হচ্ছে এই জায়গায় একটা হচ্ছে পাম্প পাইছে, এটা খোলা ছিল, ওই জায়গা থেকে হচ্ছে হাওয়া দিয়ে দিয়েছে। চাকাটা খুলে দুজন মিলে নিয়ে হচ্ছে হেল্পার এবং হচ্ছে ড্রাইভার দুজনে খুলে হচ্ছে নিয়ে হচ্ছে লাকি রহমানের দোকানটা খোলা ছিল অনেক রাত্রে। তারপর হচ্ছে হাওয়া দিয়ে তারপর হচ্ছে আবার লাগিয়ে দিয়েছে। তারপর হচ্ছে সকাল সকাল হয়ে যেতেছিল, দেখেন গ্যাস এখন হচ্ছে চলে আসি ঢাকার ভিতরে আমরা। তো এখন হচ্ছে স্টিল না আমরা অবস্থান করতেছি যাত্রাবাড়ি, যেটা হচ্ছে ফ্লাইওভারের নিচে রয়েছে। তো যাই হোক, অবশেষে হচ্ছে সবকিছু নিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম। তো আসার পর হচ্ছে যে দেখেন আমি হচ্ছে আলিফকে চকলেট দিয়েছি, দেখো বাবা তোমার জন্য চকলেট এনেছি এবং হচ্ছে আচার এনেছি। সে তো অনেক হ্যাপি, অনেক খুশি, সে হচ্ছে অনেক এনজয় করতেছে আর বলতেছে যে হচ্ছে হ্যাঁ আমার বাবা চকলেট এনেছে, আমার বাবা চকলেট এনেছে। তো এটাই হচ্ছে একটা বাবার হচ্ছে চাওয়া পাওয়া। তো যাই হোক, নেক্সট কোনো ব্লগে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।